নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে পুঁই শাক নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, পুঁই শাকের বড়া করব। হ্যাঁ, মুচমুচে বড়া। তো চলুন দেখতে থাকুন আমি কি করে করি। এই যে বন্ধুরা বসে পড়েছি। এই যে এবার পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেব। বন্ধুরা, এই পুঁই শাক দিয়ে ভালো বেশ সুন্দর ছেঁচড়া তৈরি হয়। হ্যাঁ, আমি তো করি, খুব ভালো হয়। এই যে পাতাগুলো দেখুন, আমাদের তো দেখুন, যখন আমরা সবজি তরকারি করি তখন আমরা কি করি, সব পাতা দেই না, কিছু পাতা রেখে দিই, ফেলেও দিই। হ্যাঁ, সেই পাতাগুলো দিয়েই সুন্দর আজকে বড়া তৈরি করব। অনেক সময় অনেক বড় বড় পাতাও থাকে। এই যে দেখুন, এই যে পাতাগুলো আমি এই ডগাগুলোকে ফেলে দিচ্ছি। এই যে এই ডগাগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডগাটা অল্প করে ফেলতে হবে। এই যে গোটা গোটা পাতা। এই যে আমার হয়ে গেছে। এই যে দেখুন, এই যে পাতাগুলো এবারে ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে চলুন তাহলে দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, উপকরণ বলতে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু আদা এখানে পেস্ট করা আছে, একটু আদা নেব। আর এখানে হচ্ছে ছোলার ডাল আছে। এই যে ছোলার ডাল আছে, আমি আগে এটা পেস্ট করে নেব। এই যে ছোলার ডালটা নিয়ে নিলাম। এবারে এর মধ্যে গোবিন্দভোগ চালটা নিয়ে নিচ্ছি। এতটা লাগবে না বন্ধুরা, একটু জল নিয়ে নিলাম অল্প করে, বেশি হওয়া চলবে না। এই যে বন্ধুরা দেখুন, ঠিক এই রকম বাটাটা থাকবে। এই যে এর মধ্যে গোবিন্দভোগ আর ভোগ চাল আর হচ্ছে ডাল আছে, ছোলার ডাল। এই যে ঠিক এইরকম বাটা হবে। বাজার থেকে বন্ধুরা পুঁই শাক কিনতে হবে না, অনেকের বাড়িতেই তো পুঁই শাক হয়। হ্যাঁ, আর যাদের না থাকে তারা তো কিনে এনেই। এটা নিরামিষের দিন খুব ভালো লাগবে বন্ধুরা। হ্যাঁ, দেখবেন গরম ভাতে একটু ডাল নিয়ে নেবেন, মুগ ডাল, দারুণ লাগবে পুঁই পাতার। আমি তো প্রায় দিনই এটা করি। এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটু আদা বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা তো এর মধ্যে বেটেই দিয়েছি। আর এটা হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম। আর নুন পরিমাণ মতো, আপনারা যে যেমন করবেন তেমনভাবেই আপনারা দেবেন। পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম অল্প করে। একটু জল দিয়ে দিতে হবে বন্ধুরা। বেশি পাতলাও করা যাবে না, আর বেশি ঘনও করা যাবে না। আর একটু খাবার সোডা দিতে হবে। এই যে বন্ধুরা, আমি 1 চিমটির মতো খাবার সোডা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এবারে
এই যে আমি তেল গরম করতে দিয়েছি। এই যে এবারে আমি একটু গরম তেল এর মধ্যে আমি দিয়ে দেবো। বড়াগুলো না মুচমুচে হবে। এই যে 3 চামচের মতো গরম তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, এই যে একটু কম করে করে দিয়ে ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে। নিরামিষের দিনে বন্ধুরা খুব ভালো লাগবে, আপনারা করে খাবেন। সঙ্গে একটু মুগ ডাল একটু কড়া করে ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে। বাজারেও খুব এখন উঠেছে, শীতের সময় পুঁই শাকটা বেশি দেখছি, সারা বছরের থেকে পুঁই শাকটা ভালোই ওঠে। তো ঘরেও অনেকের বাড়িতেও তো পুঁই গাছ আছে। আপনাদের ভালো, যখনই আপনাদের খাওয়ার ইচ্ছে হবে, হ্যাঁ, ইচ্ছে মতো গাছ থেকে তুলেও খেতে পারেন। একটু মুচমুচে করে বেশ কড়া করে একটু ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে। চাল আর ডালটা কিন্তু বেশি মিহি করা চলবে না বন্ধুরা। হ্যাঁ, আমি দেখালাম আপনাদের, ওই রকম করে করতে হবে। এবারে এইটা হয়ে গেছে বন্ধুরা, আমি এটা নামিয়ে দিচ্ছি। এটা এক পাশ হয়ে গেছে, এইবারে দুটোই হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এই দেখুন, এটা আমার লাস্ট ছিল, হয়ে গেল। এই যে দেখুন, আমি নামিয়ে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। এই যে দেখলেন, এই যে আপনারা তো দেখলেন এতক্ষণ ধরে, এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে দেখুন, পুঁই পাতার বড়া কি করে করলাম আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো আমার এই পুঁই পাতার বড়া কেমন হয়েছে আপনারা জানাবেন। নিরামিষের দিনে তো এটা খুব ভালো। দেখুন বন্ধুরা কেমন মুচমুচে হয়েছে। এই যে দেখুন, আপনারা করে খেয়ে দেখবেন। ঘরে আপনাদের অনেকের বাড়িতেই তো পুঁই শাক আছে, করেও খেতে পারবেন, বাজার থেকে এনেও নিতে পারবেন। এই দেখুন, হ্যাঁ, খুব ভালো। নিরামিষের যারা খান তাদের জন্য তো খুবই ভালো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। হ্যাঁ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।